আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রায়ান্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি শবে বরাত স্পেশাল হালুয়ার রেসিপি নিয়ে। এই হালুয়াটির নাম হচ্ছে বম্বে কারাচি হালুয়া বা মাস্কাটের হালুয়া। আর এই হালুয়াটি মক্কা, মদিনা, পাকিস্তান এবং ভারতে খুবই প্রসিদ্ধ। তবে আমাদের বাংলাদেশে পুরান ঢাকায় কিছু কিছু মিষ্টির দোকানেও এই হালুয়াটি পাওয়া যায়। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। চলুন তাহলে দেখে নিই আজকে এই লোভনীয় হালুয়াটি কিভাবে আমরা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারি। আমি প্রথমেই এই ধরনের স্কোয়ার শেপের দুটো কাচের সার্ভিং ডিশ নিয়েছি। আমি এগুলো আগে তৈরি করে নিচ্ছি। এখানে আমি প্রথমে ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেল দিয়েও গ্রিস করে নিতে পারেন, তবে আমি ঘিটাই দিতে বলবো কারণ ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপর আমি এখানে ড্রাই কোকোনাট ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। আমি হালুয়াটি সেট করার জন্য এই সার্ভিং ডিশগুলো আগে তৈরি করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু কুচানো বাদাম। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কুচি দিয়ে এই ডিশটি সেট করে নেবেন। আমি দুটো ডিশ তৈরি করে নিয়েছি। এখন একটি বলে আমি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি একই কাপে 1 কাপ পরিমাণ পানি, আর আরও 1 কাপ পরিমাণ পানি আমি সাথে রেখে দিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ারটার সাথে পানিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো প্রকারে কর্নফ্লাওয়ারের লাম্পস এই মিশ্রণটির মধ্যে না থাকে। আমি এখন বাকি আরও 1 কাপ পানি এটার মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চলে আসলাম চুলায়। আমি যে কাপে পানি মেপেছিলাম ঠিক সেই কাপে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় চিনিটাকে গলিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন, তবে মিষ্টি জাতীয় খাবারে লবণটা দিলে সেই খাবারের স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। এখন সম্পূর্ণভাবে চিনিটা মিশে যাওয়ার পর আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আস্তে আস্তে করে চিনির মিশ্রণটার সাথে দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার আগে অবশ্যই বাটিতে মিশ্রণটাকে একবার নাড়িয়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ারটা নিচে বসে যায়। এখন আমি খুব দ্রুত কর্নফ্লাওয়ারটা চিনির মিশ্রণের সাথে নেড়ে নিচ্ছি। এখানে আপনারা খুব দ্রুত নাড়তে হবে, কারণ কর্নফ্লাওয়ার খুব তাড়াতাড়ি জমে যায়। যখন নাড়তে নাড়তে একটি স্বচ্ছ ভাব চলে আসবে, তখন আমি এর মধ্যে একটি লেবুর অর্ধেকটা অংশ চিপে লেবুর রসটা দিয়ে দিব। এতে করে আমি যে চিনিটা দিয়েছি তা জমাট বাঁধবে না। সাথে দিয়েছি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটি আমার বাসায় তৈরি করা, আর এই ঘিটি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি 1 টেবিল চামচ পরিমাণ করে ঘি দিব আর অনবরত মিশ্রণটিকে নাড়তে থাকবো। এভাবে করে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি এই হালুয়ার মিশ্রণটির মধ্যে দিব এবং খুব ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত ঘি আর মিশ্রণটি মিশে না যাচ্ছে। আমি আরও একটু পরিমাণে ঘি দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ঘি দিতে পারেন, তবে কেউ চাইলে বাটার দিয়েও এটা তৈরি করতে পারেন। তবে তেল দিয়ে এই হালুয়াটি ভালো হয় না বা টেস্ট পাওয়া যায় না, তাই আমি বলবো কেউ তেল দিয়ে এই হালুয়াটি তৈরি করতে যাবেন না। এখন দিয়ে দিচ্ছি কুচানো বাদাম। আপনারা চাইলে এখানে বাদামটি স্কিপ করতে পারেন, যারা বাদাম খেতে চান না তারা বাদামটি নাও দিতে পারেন। আর অথেন্টিক এই হালুয়াটি তৈরি করতে আসলে সবাই তরমুজের বীজ, ড্রাই তরমুজের বীজটা ব্যবহার করে। আমি এখানে তরমুজের বীজটা ব্যবহার করছি না। আর আমার এই হালুয়াটি হয়ে এসেছে। আমি এখান থেকে অর্ধেকটা হালুয়া আলাদা করে একটি বাটিতে তুলে রেখে দিয়েছি। এখন বাকি হালুয়াটির মধ্যে আমি সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করছি। এখানে আমি গ্রিন ফুড কালারটা ব্যবহার করেছি, তবে ফুড কালার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো কোয়ালিটির ফুড কালারটাই ব্যবহার করবেন। আমি এখানে রেডম্যানের গ্রিন ফুড কালারটি ব্যবহার করেছি।
আর আমি চেষ্টা করেছি খুব সামান্য পরিমাণেই দিতে, তাই আমার হালুয়ার কালারটা খুব একটা গাঢ় হবে না, হালকাই থাকবে। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আবার কেউ চাইলে কালার নাও ব্যবহার করতে পারেন। আমার হালুয়াটি তৈরি হয়ে গেছে। আমি এখন হালুয়াটি যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে সাথে সাথে সমান করে দিচ্ছি, কারণ এটি ঠান্ডা হলেই জমে যাবে, তাই গরম অবস্থায় এই হালুয়াটি পাত্রে সেট করে দিতে হবে। আর এই হালুয়াটি তৈরি করা খুবই সহজ, এই কারণে বলছি, যখনই দেখবো যে হালুয়ার মিশ্রণটির গা থেকে ঘিটা আলাদাভাবে বোঝা যাচ্ছে যে ঘি ছেড়ে দিয়েছে, তখনই বুঝবেন যে হালুয়াটি তৈরি হয়ে গিয়েছে। আর সাথে সাথেই চুলা থেকে নামিয়ে পাত্রে সেট করে নেবেন আর নিজেদের ইচ্ছা মতো হালুয়াটি কেটে নেবেন। আমি এই হালুয়াটি এভাবে সেট করার জন্য রেখে দিব। এখন আরেকটি পাত্রে যে হালুয়াটি রেখেছি সেটাও চুলাতে দিয়ে দিয়েছি, আর আমি এই মিশ্রণটির মধ্যে রেড ফুড কালারটা ব্যবহার করব। আমি একই কোম্পানির ফুড কালারেই ব্যবহার করছি, তবে এখানে লালটা আমি সামান্য পরিমাণে দিব, সে কারণে আমার হালুয়ার কালারটা কিন্তু পিঙ্ক কালার হবে। একইভাবে সবুজটা যেভাবে তৈরি করেছি লালটাও তৈরি করে নিচ্ছি। এই হালুয়াটি খেতে অসম্ভব মজা। আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা একবার হলেও বাসায় এই হালুয়াটি তৈরি করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এই হালুয়াটি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর আমার এই হালুয়াটাও তৈরি হয়ে গিয়েছে, আমি সেটাও পাত্রে সেট করে নিচ্ছি, দেখুন। আর এই হালুয়াটি নর্মাল টেম্পারেচারে আসার পরেই শক্ত হয়ে যাবে, তাই এটি ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। আর এইভাবে তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারেন। আমার হালুয়াটি সেট হয়ে গিয়েছে এবং কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি হালুয়াটি দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, অসম্ভব লোভনীয় এবং সুস্বাদু হয়েছে এই হালুয়াটি। আপনাদেরকে তো খাওয়াতে পাচ্ছি না, তবে আশা করব পবিত্র শবে বরাতে অবশ্যই আপনারা এই হালুয়াটি একবার হলো তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবেন এই হালুয়াটির টেস্ট কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।